হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই দিন আমরা পার্কো দুকোসে গিয়েছিলাম। পার্কো দুকোসের ব্লগটা আমি দুটা পার্টে আপলোড করব, কারণ ব্লগগুলো ভীষণ বড় হয়ে যায় এর জন্য। তো অনেক দিন পরে পার্কে গেলাম। আসলে দেখা যায় কি, বাচ্চাদের নিয়ে পার্কে যাওয়াই হয় না ঠান্ডার। এখন তো গরম পড়ে যাচ্ছে, মোটামুটি পড়েই গেছে। আবার বৃষ্টি হলে একদম ঠান্ডা পড়ে, এরকম একটা অবস্থা। বৃষ্টি পড়লে ঠান্ডা পড়ে যায়, গরম থাকে না, আর রোদ উঠলে গরম, মোটামুটি গরম পড়া পড়া ভাব আর কি। তো পার্কে গিয়েছিলাম, বাচ্চারা একটু খেলাধুলা করলো। আর এই পার্কে অনেক লোক হয়, দেখলাম যে অনেকগুলো স্টল বসছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। আসলে আমি ওই স্টলের ওরকম ভিডিও করতে পারি নাই, ভাবলাম যে অন্য দিন এসে আবার যখন আসবো তখন ভিডিও করে আপনাদের আলাদাভাবে দেখাবো কি কি স্টলে ওঠে আর কি। তো গিয়েছিলাম লাস্টের দিকে, তো এই জন্য আর কি স্টলগুলো উঠিয়ে নিচ্ছিল। এই জন্য আর আমি চিন্তা করলাম যে এখন আর ভিডিও করে লাভ নেই, যেহেতু সব উঠে নিচ্ছে, এখন আর থাকবে না। তো মেয়ে আসার পরেই খেলা শুরু করে দিয়েছে পার্কে। মিনিমাম কয়েক মাস পরে পার্কে আসছি। আর দেখা যায় মার্কেটে গেলে মার্কেটের ভিতরেও অনেক রকমের রাইডার্স থাকে খেলার, ওইখানেই খেলে। ঠান্ডার মধ্যে তো পার্কে আসা হয় না, এখন আসা হবে আর কি, যেহেতু গরম পড়ে যাচ্ছে। আবার দেখতেছি যে বাবাই দুই মেয়ের ছবি টবি তুলতেছে। পরে আমি একটু ভিডিও করলাম যে ছবি তুলতেছো, এদিক দিয়ে আমি একটু ভিডিও করে রাখি। তো ওয়েদারটা এত ভালো ছিল, মনে হচ্ছিলো পুরোপুরি একদম গরম পড়ে গেছে, ঠান্ডা হালকা বাতাসও ছিল। তো পার্কটা বিশাল বড়, দুটা পার্টে আর কি। এই পাশটাতে অনেকগুলো খেলনার রাইডস ছিল আর কি। আবার ভিতর দিয়ে একটা ব্রিজ মতন, উপর দিয়ে পাহাড়, আর পাহাড় না, উপর দিয়ে ট্রেন রাস্তা আর কি, ট্রেন যায়। তো এইখানে অনেক খেলনার দোলনা টোলনা ছিল। আর বিশেষ করে ভালো লাগলো যে এখানে অনেক লম্বা লম্বা গাছ দেখলাম। তো আমি বলতেছিলাম যে এখান থেকে আমার কয়েকটা ছবি তুলে দাও। অনেকেই দেখে যে এখানে আসে ছবি তোলে। তো আমি একটু ছবি তুললাম। এই যে ট্রেন যাচ্ছে, আর এইখানে যে সবাই দোলনা খেলতেছে। তো দুই মেয়েকে বসিয়ে সে দোলনা দিচ্ছে আর কি। আমি প্রথমে মনে করেছিলাম যে ছোট মেয়ে মনে পড়ে যাবে, তা দেখলাম মাশাআল্লাহ আমার ছোট মেয়ে ভালোই ধরে আছে। বাবা আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে, সে খুব মজা করে খেলতেছে। আবার কোকোদিলর এখানে বসাইছে আর কি, সে এখানে খেলতেছে। অনেকেই আসে এই পার্কে, অনেক রকম ফেস্তাও হয়, মানে পিকনিকে আসে, পিকনিক হয়, খাওয়া দাওয়া করে। পার্কটা অনেক বড়, ভালোই লাগলো আর কি। তো আমরা অনেকক্ষণ ছিলাম, একদম সন্ধ্যার আগ পর্যন্ত আর কি। তো আমার ছোট মেয়েটাও ভালোই মজা করতেছিল। আসলে আমার দুই মেয়েই খুব বাইরে আসলে এরকম ডিস্টার্ব করে না, তারা খুবই এনজয় করে সময়টা। আমি প্রথমে এই যে ধরে ধরে ওকে দোলনা দিয়েছিলাম, তখন আর কি ব্রিয়ানার পাপা বলতেছে তুমি ছাড়ো, দেখো পড়বে না। আমি ভয় পাচ্ছিলাম যে মনে হয় পড়ে যাবে, কিন্তু আসলে পড়ে যায় নাই, সে খুব শক্ত করে ধরেছিল। তো এই তো ছিল ব্লগটা, পার্ট 2টা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।